আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। ঢাকা বার অ্যাসোসিয়েশন 2026-2027 নির্বাচনকে ঘিরে আইনজীবীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে সরব রয়েছেন সবুজ প্যানেলের প্রার্থীরা। রাজধানীর আদালত প্রাঙ্গণে প্যানেলের নেতৃবৃন্দ ও সমর্থকরা ভোটারদের সাথে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব ও রংপুর ৪ আসনের সংসদ সদস্য আক্তার হোসেন। প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি প্রার্থী এস.এম. কামাল উদ্দিন, ব্যালট নং ৩, সিনিয়র সহসভাপতি প্রার্থী মোহাম্মদ শহীদুল ইসলাম, ব্যালট নং ২, সহসভাপতি প্রার্থী মোহাম্মদ লুৎফর রহমান আজাদ, ব্যালট নং ২, সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, ব্যালট নং ২, কোষাধ্যক্ষ প্রার্থী মোহাম্মদ আজমত হোসেন, ব্যালট নং ১, মোহাম্মদ শাহ আলম, ব্যালট নং ১৫। রিপোর্ট করেন সাংবাদিক শেখ আলী আব্বাস ও মেহেদি হাসান নাসিদ। আজকে এখানে উপস্থিত আছেন জাতীয় সংসদের মাননীয় সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের মেধাবী ছাত্র এবং যিনি অল্প কিছু দিনের মধ্যেই আমাদের বারের সম্মানিত সদস্য হবেন জনাব আক্তার হোসেন। উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট এবং সবুজ প্যানেলের কর্ণধার আমাদের অভিভাবক অ্যাডভোকেট ডক্টর হেলালউদ্দিন। উপস্থিত আমার ক্যান্ডিডেট, আমাদের উপস্থিত বিভিন্ন পর্যায়ের আমার প্রান্তীয় আইনজীবী ভাই ও বন্ধুগণ। আমি একটা কথা বলিনি, প্রত্যেক দিন তো আমার বক্তৃতা শেষ হয়, কিন্তু আজকে দুইজন মেহমান আছে, আমার বক্তৃতার পরেও আপনারা একটু থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আক্তার হোসেন, একজন রাজনীতিবিদ হিসেবে অতিথি আকারে আপনাদের কাছে আজকে আসি নাই। আমি আপনাদেরই পরিবারের একজন সদস্য হিসেবে এখানে আজকে উপস্থিত হয়েছি। আপনাদেরকে যখন সামনে আমি দেখছি তখন আমি আনন্দিত এই কারণেই, আপনাদের সাথে ঢাকা জজ কোর্টের আঙ্গিনায় আমার পদচারণা করার সুযোগ হয়েছে। আমি এখনো পর্যন্ত শিক্ষানবিশ আইনজীবী, এখনো পর্যন্ত এখানে অনেকেই আছেন যারা আমার সিনিয়র, এখানে অনেকেই আছেন যারা আমার বন্ধু, যাদের সাথে করে এই ঢাকা জজ কোর্টের বিল্ডিংয়ে ঘোরাফেরা করেছি, আপনাদের কাছ থেকে শেখার চেষ্টা করেছি। এবং তখনই গিয়ে মনে হয়েছে আইনজীবীদের স্বার্থ রক্ষা করার জন্য